السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের মাঝে যেই মাসটি চলছে আরবি মাস, এটি হচ্ছে রবিউল আউয়াল, যেই মাসের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারি হিসেবে আমাদের মাঝে আগমন করেছিলেন। যেই নবীর আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই অর্ডার করেছেন। দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি পেতে হয় তাহলে আল্লাহ তাআলার হুকুম মানার সাথে সাথে নবীজির সেই তরিকা, নবীজির সুন্নাত, নবীজির আদর্শ, নবীজির জীবন ব্যবস্থাকেও আমাদের সকলকে সমানভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি শুধু আল্লাহ তাআলার হুকুম মানলো, নবীর তরিকা মানলো না, তাহলে তার সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নবীর তরিকা হচ্ছে ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এটা পড়তে হবে নবীজির তরিকায়। কার তরিকায়? নবীজি সুন্নাত 2 রাকাত পড়েছেন ফরজের আগে নাকি পরে? ফজরের সুন্নাত
ফরজের আগে না পরে? আগে। এটা নবীর তরিকা। এই জন্য আমরা ফজরের সুন্নত ফরজের আগে করি। বাই চান্স যদি কখনো সমস্যা হয় তখন এটা পরের কথা, ঠিক না? নবীজির সুন্নত তরিকা হচ্ছে জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়া, এরপরে জোহরের 4 রাকাত ফরজ আদায় করা, এরপরে আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করা। এখন কোন ব্যক্তি যদি বলে যেহেতু আল্লাহ নবীর আগে আল্লাহ, সেজন্য আল্লাহর 4 রাকাত আগে করি, আল্লাহর 4 রাকাত কি করি, এইটা যদি সে জীবনের সিস্টেম তৈরি করে নেয়, সিস্টেম কি করে? কারণ আমরা এখন কি করি, সিস্টেম নিজেরা আবিষ্কার করি, যখন যেটা মনে চায় সেটাই করে ফেলাই। এইটা পরবর্তীতে আমল হিসাবে আমরা কি করি, চালাইয়া দেই। নবীজির সুন্নাত হচ্ছে জোহরের সময় আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া। এই জন্য সকল উম্মত এই 1500 বছর পর্যন্ত জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এখন কোন পিসা কোন বুজুর্গ আয়েশা যদি বলে যে আল্লাহ তাআলার বিধান আগে, এজন্য আগে ফরজ আমরা পড়ব, করতে করতে আগে কি পড়ব, ফরজ পড়ব। আল্লাহ তাআলার পরে যেহেতু নবীজির মর্যাদা, সেজন্য আমরা পরে নবীর সুন্নতগুলো পড়ব। এইটা যদি কোনো ব্যক্তি চালু করে, কথা তো ভালো, কথা ভালো কিনা, যে আল্লাহ তাআলার সম্মান আগে রাখতে হবে, সবার উপরে যেহেতু আল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ যেহেতু আল্লাহ, আল্লাহর পরে যেহেতু রাসূল, সেজন্য আল্লাহর বিধান আগে মানব, এরপরে রাসূলের বিধান। কথাটা কি সুন্দর, কথাটা কি সুন্দর। কিন্তু নবীর তরিকায় কথাটা হয় নাই। কার তরিকায় হয় নাই? নবীর তরিকা কি, আগে 4 রাকাত, এরপরে আল্লাহ 4 রাকাত, এরপরে আবার 2 রাকাত। কি এটা হচ্ছে নবীর তরিকা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবীজির জীবন ব্যবস্থা গ্রহণ করা। কার জীবন আদর্শ গ্রহণ করা? নবীজির জীবন আদর্শ আমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। এটা কাদের জন্য? এটা তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। আল্লাহ এবং পরকালে কি করে? বিশ্বাস রাখে। পরকালে আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার জন্য আশা রাখে। এই জীবন ব্যবস্থার মাধ্যমে তারাই উপকৃত হবে যারা আল্লাহর উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে এবং পরকালে কিছু জাযা, কিছু নেকি, কিছু প্রতিদান, কিছু ফল, কিছু পুরস্কার পাওয়ার জন্য কি রাখে? আশা রাখে। ওয়াযাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। এজন্য আমাদের জীবন ব্যবস্থার সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলাকে সরাসরি মানা, আল্লাহকে অনুসরণ করা নবী ছাড়া সম্ভব না। কে ছাড়া সম্ভব না? নবী ছাড়া আল্লাহকে মানা কিনা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে যত অর্ডার করেছেন, আল্লাহ তাআলা নিজে কি কোনো পোশাক পরাই আমাদেরকে দেখিয়েছেন যে আমার এই পোশাক, আমি এইটা খাই, আমি এইভাবে চলি, আমি এইটা মানি, আমি এইভাবে ঘুমাই? এটা কি আল্লাহ তাআলা দেখাইছেন নাকি রাসূল দেখাইছেন? কে দেখাইছেন? রাসূল দেখাইছেন। আর এই রাসূলের প্রদর্শিত পথই হচ্ছে আল্লাহ তাআলার পথ। আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হচ্ছে নবীজির প্রদর্শিত রাস্তা, যেটাকে বলা হয় সুন্নত তরিকাও বলা যায়, অথবা সিরাতাল মুস্তাকিম এটাও বলা যায়। এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে রাসূলকে অনুসরণ করার সুযোগ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। প্রত্যেকটা পদে পদে নবীজির সুন্নাত আমাদের জন্য অমেক্ষমান। আপনি যেই দিকে যাবেন সেই দিকে, যদি চান আপনি রাসূলের সুন্নাত তরিকা মানবেন, সেটাও আপনার জন্য খোলা। আর আপনি যদি চান রাসূলের সুন্নাত তরিকাকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে মানবেন, সেই রাস্তাও আপনার জন্য কি খোলা। না মানা এবং না মানা এই দুটোটাই আমাদের ইচ্ছা। যদি রাসূলের তরিকা মানি, আমাদের গন্তব্য হবে কোথায়?
জান্নাত। আমাদের গন্তব্য কোথায় হবে? আর যদি রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা গ্রহণ করি তাহলে আমাদের গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছবে না, সরাসরি জাহান্নামের দিকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ কার তরিকায় করতে হবে? নবীজির সুন্নাত তরিকায়। কার তরিকায়? কথা বলে না, কার তরিকায়? নবীজির জীবনে যত কাজ করেছে সব কিন্তু সুন্নাত না। খেয়াল করেন, নবীজির জীবনে যত কাজ করেছে সব কিনা সুন্নাত না। সব কাজ মানা উম্মতের জন্য বাধ্য না, উম্মতের উপরে কিনা বাধ্য না। নবীজির জীবনের সকল কাজ মানা উম্মতের পক্ষে সম্ভব না। কথা কি কিছু বুঝতে পেরেছেন? সোজা একটা উদাহরণ দেই। নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? এটা উম্মত চাইলেও মানতে পারবে না, এটা উম্মতের জন্য না। নবীজি যখন হাঁটতেন তাকে সালাম দিতেন, গাছপালা তরুলতা আকাশের মেঘ এসে ছাওয়া দিতেন, এইটা উম্মত চাইলেও সম্ভব না। নবীজি ঘুমাইতেন, তার অন্তর ঘুমাইতেন না, এইটা উম্মতের জন্য কিনা সম্ভব। হাদিস শরীফে এসেছে নবীজি একদিন ঘুমিয়েছিলেন, নাক ডেকেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আবার সে নাক ডাকা ঘুম থেকে উঠে ওযু না করে নামাজ পড়েছেন। ওযু না করে কি করেছেন? নামাজ পড়েছেন। এটাও হাদিস। এটাও কি হাদিস। এখন অন্যদিকে আবার আলোচনা করতে হবে যে হাদিস এবং সুন্নাত এক জিনিস নয়। হাদিস এবং সুন্নাত, কথা বলবেন, হাদিস এবং সুন্নাত এক জিনিস নয়। সকল হাদিস উম্মতের জন্য মানা সম্ভব না। সকল হাদিস উম্মতের জন্য মানা কিনা? সকল সুন্নাত উম্মতের জন্য মানা সম্ভব। এতটুকু কি বুঝতে পেরেছেন? হাদিস কি? নবী ঘুম থেকে উঠে সাথে সাথে নামাজ পড়েছেন, এটা হাদিস। এটা কি? আর সুন্নাত কি? ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নাত। এখন আপনি যদি সরাসরি হাদিসের দিকে সব সময় থাকেন তাহলে সব হাদিস আপনি কি মানতে পারবেন? কথা বলে না, মানতে পারবেন? হাদিস শরীফে যেটা বললাম যে নবীজি ঘুম থেকে উঠে নাক ডেকে ঘুমিয়েছেন, সামান্য ঘুম না, কঠিন ঘুম। নাক মানুষ কখন ডাকে? যখন কঠিন ঘুমে থাকে, তাই না? এই ঘুম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়েছেন, ঘুমের ভানও ধরেননি, অনেক কঠিন একটা শক্ত ঘুম দিয়েছেন, যেহেতু আপনি নাক ডেকেছেন, আপনি তো ওযু করেন নাই। নবীজি বললেন যে তোমরা যখন ঘুমাও তোমাদের অন্তরও ঘুমিয়ে যায়, আর আমি যখন ঘুমাই আমার চক্ষু শুধু বন্ধ থাকে কিন্তু আমার অন্তর খোলা থাকে। আমার অন্তর ঘুমায় না, আমার অন্তর কি থাকে? জাগ্রত থাকে। নবীজির অন্তর কি থাকে? জাগ্রত থাকে। আমি তখন বুঝতে পারি ঘুমের ভিতরে আমার কোন ওযু ভঙ্গার কারণ যেগুলো আছে, সেরকম ওযু ভঙ্গার মতো, ওযু যে সমস্ত কাজ করলে ভেঙে যায়, এরকম কোন কাজ আমার মাধ্যমে হয়েছে কিনা এটা আমি ঘুমের ভিতরে থাকলেও কি করি? বুঝতে পারি। এই জন্য আপনি যদি হাদিসের কথা বলেন যে একটা হাদিসে আছে নবীজি ঘুম থেকে উঠে একদিন ওযু না করে নামাজ পড়েছেন, আপনি কি হাদিস মানবেন না? আপনি তো তখন বুঝে হোক না বুঝে হোক তখন তো বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, যেহেতু হাদিসে আছে সেহেতু জীবনে 2 একবার ওযু ছাড়া নামাজ পড়া দরকার। কথা বলেন, যেহেতু কিসে আছে? হাদিসে আছে। কিসে আছে? হাদিসে আছে। হাদিসে আছে কথা এটা সত্য, তবে ওযু ছাড়া নামাজ পড়া এইটা সুন্নাত না। এটা কি না? এটা নবীজির একার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? নবীজির একার বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতেন, পায়খানা করতেন, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। এইটা কি উম্মতের পেশাব পায়খানা থেকে হওয়া সম্ভব? বড় যদি ওলি হয় তার পেশাব পায়খানা থেকে সম্ভব? কারোর মাধ্যমে এটা সম্ভব? পৃথিবীর যত বিজ্ঞান আছে, ডাক্তারি যত ডাক্তার আছে, সকলেই এখন পর্যন্ত চেষ্টা করেছে মানুষের পায়খানা থেকে যাতে দুর্গন্ধ না আসে। পায়খানা থেকে কি না আসে? আমাদের যে বায়ু ত্যাগ করি সেখান থেকে যাতে কোনো দুর্গন্ধ না আসে। কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞান এখন পর্যন্ত এই দুর্গন্ধ বন্ধ করার জন্য কোনো মেডিসিন আবিষ্কার করতে পারে না। এজন্য পেশাব পায়খানা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া এইটা নবীজির একার জন্য বৈশিষ্ট্য। কার জন্য বৈশিষ্ট্য? এখন যদি কেউ এসে বলে যে তোমার নবীর পেশাব পায়খানা থেকে
ঘেরান আসতো, আর তুমি কেমন উম্মত, তোমার পেশাব পায়খানা থেকে ঘেরান আসে না, তুমি তো নবীর উম্মত না, তুমি আসো আমার দরবারে, আমার পেশাব পায়খানা দেখো সেখান থেকে কেমন ঘেরান বের হয়। আপনি সেখানে যায় দেখলেন যে যেই বাবার কাছে আপনি গেছেন তার পায়খানা থেকে আসলেই ঘেরান আসে। আসলে কি আসে? পেঁয়াজ লাগবে কি লাগবে না? তখন তো ভাববেন যে হ্যাঁ, নবীর পরে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যার পায়খানা থেকে ঘেরান আসে উনি। এটা আমরা বুঝবো কি বুঝবো না? এটা খোঁজ করতে হবে যে সে পায়খানা করার আগে এক ডিব্বা আতর খাইছে কিনা। কোন ব্যক্তি যদি আতর পান করে, আতর কি করে, ভালো মানের আতর যদি পান করে, তাহলে তার পায়খানা থেকে ঘেরান হওয়া সম্ভব। যেরকম আমরা লাল শাক যদি খাই, আমাদের মল কি হয়, লাল হয়, হয় কি হয় না? মল এটার মূল যে কালার সেটা হচ্ছে কি হলুদ। পায়খানার কালারটা কি হওয়া উচিত? রেগুলার কালার হচ্ছে কি হলুদ, কিন্তু লাল শাক খাইলে এটা কি হয়, লাল হয়। এইভাবে আতর যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার পায়খানা থেকে ঘেরান হওয়া সম্ভব। তাহলে তার পায়খানা আর নবীর পায়খানার সাথে কি মিলবে নাকি? কথা বলেন, মিলবে? মিলবে না। এই জন্য পায়খানা থেকে ঘেরান হওয়া এটা নবীজির একটা মুআজিজা। নবীজির কি? তাহলে সকল হাদিস মানা আমাদের জন্য সম্ভব না, তবে সকল সুন্নাত মানা। এই সুন্নাতের মডেল হচ্ছে সাহাবা আজমাইন। সুন্নাতের মডেল কারা? সাহাবা আজমাইন। যত আমল করেছেন সকল আমল আমাদের জন্য মানা সম্ভব। সাহাবায়ে কেরামের সকল আমল আমাদের জন্য মানা কি? কারণ কি? কোন সাহাবী জীবনে একবারও ওযু ছাড়া নামাজ পড়ে নাই। নবীজি পড়েছেন ঘুম থেকে উঠে, সাহাবায়ে কেরাম কখনো পড়েন নাই। এই জন্য এটা সুন্নাত। এজন্য নবীজির সকল কাজ আমাদের জন্য বাধ্য না, আমরা করতে পারবো না, আর সকল কাজ গড়ে করতাই সুন্নত না। কথা কি বুঝতে পেরেছেন? নবীজির কোন কাজ সুন্নত? যেই কাজ সাহাবায়ে আজমাইন করেছেন। কোন কাজটা সুন্নত? যে সকল কাজ সাহাবায়ে আজমাইন করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা 2-4টা সুন্নত সম্পর্কে আলোচনা করব। আমাদের যে মাসনুন দোয়াগুলো আছে, ঘুমের দোয়া, খাওয়ার দোয়া, এই সকল যত বই আছে, এই বইয়ের ভিতরে সর্বপ্রথম দেখবেন ঘুমের দোয়া। কিসের দোয়া? এরপরে ঘুম থেকে ওঠার দোয়া, এরপরে বাথরুমে যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, এরপরে মসজিদের দোয়া। আমরা আজকে সেই ঘুম থেকে কিছু সুন্নাত আলোচনা শুরু করব। কি থেকে? কথা বলে না, কি থেকে? ঘুম থেকে। ঘুমানোর যতগুলো সুন্নাত আছে, ডান কাতে শোয়া, ওযু করে শোয়া, এইভাবে অনেক সুন্নাত। একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা আমরা অনেক সময় মানি না, জানি না, সেটা হচ্ছে ঘুমানোর পূর্বে কিছু সময় কোরআন তেলাওয়াত করা। ঘুমানোর পূর্বে কি করা? কিছু সময় অ্যান্ড্রয়েড মোবাইল চালানো, তাই না? ঘুমানোর পূর্বে কি করা? মোবাইল টিপা। এখন এরকম লোক খুব কম পাবেন যারা ঘুমের আগে 2-1 পারা মোবাইল টিপে না। কোরআন শরীফে তো পারা, মোবাইল পারা আছে। 2-1 পারা ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ টিপে না, পড়ে না, এরকম মোবাইল ব্যবহারকারী কি আছে? কম আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুমানোর সুন্নাত মোবাইল টিপা নাকি কোরআন তেলাওয়াত করা? ইউটিউব দেখা নাকি কোরআন তেলাওয়াত করা? ফেসবুক দেখা নাকি কোরআন তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। জি বলেন জোরে। আর ইউটিউবে যে কোরআন শরীফ আছে, সূরা আছে, এটি তার পড়ে না, অন্যজনে পড়লে আপনার ফায়দা নাই, আপনারটা আপনাকে করতে হবে, বুঝলেন? আচ্ছা, তাহলে ঘুমানোর যতগুলো সুন্নাত আছে তার ভিতরে একটা সুন্নাত কি? কোরআন তেলাওয়াত করা। একটা সুন্নাত কি? আচ্ছা বলেন, জীবনে কে কে এই কাজটা করছেন? ঘুমের আগে উযু করে বসে একটা পৃষ্ঠা, 10টা সূরা, আধা পারা কোরআন শরীফ পড়ে ঘুমাইছেন? এরকম লোক খুঁজলে খুব কম পাওয়া যাবে। আছে কি? আছে, তবে কি কম। আর যারা এই সকল আমল করে তারা মসজিদে এসে মাইকিং করে না। কি করে না? কথা কয় না। মসজিদে এসে কি করে না? আমরা তো পাপ দিলেও মসজিদে আয় কই যে আজকে পুজোরে পাপ দিছি, এটা বলি কি বলি না? আমল একটা শুরু করার আগে মসজিদে এসে কি হয়? বাজারে শুরু হয়ে যায় যে আমি আজকে এটা করে ফেলাইছি, তাহাজ্জুদ করছি। এটা বলে কি বলে না? এগুলো বলার জিনিস না, আমল করার জিনিস। তাহলে ঘুমের একটা সুন্নাত আমরা কি পাইলাম?
কোরআন তেলাওয়াত করা, এই সুন্নাতটাই আমল করা যাবে? এবং তো অনেকে কোরআন পড়তেই পারে না, তাইলে সে কি আমল করবে, তাই না? তাহলে ঘুমের আগে সে তাসবিহ আদায় করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসির আমল করবে, নাস ফালাক 4 কুলের যে আমল আছে সেইটা করবে, এবং কোরআনের যে সকল দোয়া তার মুখস্থ আছে এই দোয়াগুলো যদি সে আদায় করে তাহলেও তার উপরে যে কোরআন পড়ার যে একটা হক আছে সেটা মোটামুটি কি হবে, আদায় হয়ে যাবে। তাহলে সর্বশেষ কথা আমাদের কি, ঘুমের সময় আমাদেরকে কি করতে হবে, কোরআন পড়তে হবে। ঘুমের সময় কি করতে হবে, এটা কি রাজি সবাই? এটা হলো ফাও কথা, কারণ এই প্রত্যেক জুমায় বহুত কিছু কইয়া দেই, যখন মিলাদ আর দোয়া শেষ হয়ে যায় ওয়াজও লগে লগে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এখন যদি গত জুমা থেকে এই জুমার আলোচনা ধরি, গত জুমায় কি কি আমল দিছিলাম, শনিবার রাত্রে আর জুমা মিলাইয়া কি আমল দিছি বলেন? সিরাজ কাকা বলেন নাই, গত জুমায় কি আলোচনা হয়েছে, আমল দিছিলাম? হ্যাঁ, ও মিষ্টি দিছে, আর কারে দরদ হয় মশার কোথায় না গত জুমায়, আর ওই যে রবিউল আউয়ালের রাত্রে কি আলোচনা করছিলাম আমরা, 4টা সুন্নাত সম্পর্কে সবক দিছিলাম, 4টা। কি কি? এই মেসওয়াক করা। কে কে মেসওয়াক কিনছেন এই এক সপ্তাহের ভিতরে? কিনেন নাই? তার মানে এই যে আলোচনাগুলো করি এগুলো হচ্ছে নট এলাও, এগুলো কোনো আমলের না। এগুলো আপনারা আমলের নিয়তে শোনেনও না আর আমলের নিয়তে বসেনও না। আসেন জুমার দিন, বাজারে মেসওয়াক লাগবে কেন? আপনার গাছ গাছের ডাল আছে না, ডিম গাছ আছে না? তাইলে আপনারা মসজিদে আসেন হচ্ছে জুমার নামাজ পড়তে, আলোচনার নিয়তে কি আসেন না। এটা সত্য কথা। এটা কি কথা? চিরন্তন সত্য। কারণ এখানে বসে যা আলোচনা করি হুজুর আপনি করতে থাকেন, সমস্যা নাই, নামাজের রক্ত হয়ে যাবে, নামাজ পড়াই দেবেন, আমরা চলে যাব। এটা হচ্ছে সিস্টেম। আর ঢাকা শহরের অনেক মসজিদ আসে যেখানে দেখবেন 12টার ভিতরে মসজিদ ভরে গেছে। অনেক মসজিদে 11টায় গেলে আপনি সামনের 4 কাতার 5 কাতার আর পাবেন না। তারা যায় আলোচনা শোনার জন্য। কি জন্য? আলোচনা শোনার জন্য। আপনাদেরকে বারবার বলি, যা বলি শুনেন, আমল করেন। একটা হচ্ছে মেসওয়াক। এই মেসওয়াকের আমল এখন পর্যন্ত একজনও করে নাই, আমি এটা কনফার্ম। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার কি? গত শনিবারের 4টা আমলের একটা হয়েছে কি মেসওয়াক। আর 2 নাম্বার হচ্ছে দস্তরখানা। 2 নাম্বার কি? লঙ্গি টঙ্গি 2-1টা পুরান যাদের ছিল ছিঁড়ছেন, লঙ্গিও ছিঁড়ে নাই। তাহলে এই দস্তরখানার আমলও কেউ শুরু করেন নাই। এটা কি সত্য না মিথ্যা? কথা বলেন। এই যে দস্তরখানার আমল আমি দিয়েছি, এটা আপনারা করেন নাই, এটা সত্য না মিথ্যা? সত্য। আপনারা আমল করেন নাই, এটা সত্য। 3 নম্বরে দাড়ি, এটার জন্য নিয়ত কেউই করে নাই। আর 4 নম্বরে মাথায় টুপি রাখা, এটাও নতুন কোন টুপিওয়ালা আমি দেখি নাই। তার মানে যে আলোচনাগুলো করি এগুলো কেউই আমল করেন না। এটা কি সত্য না মিথ্যা? সত্য কথা। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য। তাহলে আমি আলোচনা করতে থাকি, শুনতে থাকেন। আপনি যদি আমল না করেন তাহলে আলোচনা করে কোনো লাভ আছে? কথা বলে না, কোনো ফায়দা আছে? ফায়দা নাই। এজন্য এই যে সুন্নাতগুলো আলোচনা করলে এগুলো মানার চেষ্টা করেন। এখানে কষ্ট যে অনেক বেশি এরকম না। মেসওয়াক করবেন, 2টা ডলা দিবেন, শেষ। দস্তরখানা কাপড়টা বিছাইবেন, খাবারটা খেয়ে ফেলবেন, শেষ। এই তো আমল। আর কি? তাহলে আজকে ঘুমের সুন্নাত আমরা কি পেলাম? ঘুমের আগে কোরআন তেলাওয়াত করা। শোনা না করা? কোরআন তেলাওয়াত শোনা না করা? করা। এজন্য ঘুমের আগে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত, তবে কোরআন তেলাওয়াত কোন ব্যক্তি যদি শোনে তাহলে সে সওয়াব পাবে। কি পাবে? সওয়াব পাবে। এটার মাসালা আবার অন্যদিকে আছে, আধুনিক মাসালা আছে, যে কোনো ব্যক্তি যদি বক্স চালাইয়া কোরআন শুনতে থাকে অথবা এই মোবাইলে কোরআন শুনতে থাকে সেটার সওয়াব হবে কিনা, অথবা মোবাইলে যদি এই সিজদার আয়াত তেলাওয়াত করে, কোরআনে সিজদার আয়াত আছে না, এটা শুনলে সিজদা দেওয়া লাগবে কিনা, এইভাবে আধুনিক মাসালা আছে। এটা অন্য সময় হয়তো আবার আলোচনা করে দিব। আজকের যে আলোচনাটা সেটা ঘুমের সুন্নাত। কিসের সুন্নাত? ঘুমের একটা সুন্নাত কি? যতগুলো সুন্নাত আছে তার ভিতরে একটা কি? কোরআন কি কিনা মসজিদে নিয়ে আসা। এই যে দেখেন কতগুলো সুন্দর সুন্দর কোরআন মসজিদে কিনা দিয়ে গেছে। এখানে কোরআন শরীফ আছে, হেফজখানায় কোরআন শরীফ আছে, আমার রুমে কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফগুলো কাকে কিনে দেন আপনারা? ইমাম সাহেবরে?
ইমাম সাহেব মুখস্থই করতে পারে, এত কোনো অসুবিধা লাগে না। মাদ্রাসা ছাত্র যে পড়াইতে পারে মাসে 500, 1000, 2000 টাকা দিয়ে, সে 300 টাকায় কোরআন শরীফ কিনে দিতে পারে, পারে কিনা? যে বাচ্চা মসজিদের মক্তবে এসে কোরআন শরীফ শিখে, কোরআন শরীফ লওয়ার সময় ইমামকে 500, 1000 হাদিয়া দেয়, 1000 টাকার মিষ্টি বিতরণ করে, সে কি একটা কোরআন শরীফ কিনে পড়ার ক্ষমতা রাখে না? তাহলে যারা কোরআন শিখে তারা কোরআন কেনার ক্ষমতাও কি রাখে। এজন্য কোরআন শরীফ আপনি কাকে দিবেন খুঁজে দিতে হবে। যে এক ব্যক্তি আছে কোরআন শরীফ শিখছে কিন্তু পড়তে পারে না, এটা বাংলাদেশে খুঁজে আপনি পাইবেন না। পাইবেন যে কোরআন পড়তে পারে কোরআন নাই, এরকম আছে কেউ? নাই, নাই। তাহলে কোরআনটা আপনি কাকে দিচ্ছেন? এই কোরআন দেওয়ার কারণে আসলে আপনার কোনো সওয়াব হবে না, কি হতে পারে? গুনাহ হতে পারে। কোরআনটা দীর্ঘদিন পড়ে থেকে মাকড়সায় বাসা বাঁধে, এরপরে যে মাটির পোকা আছে কিছু, কোরআন শরীফগুলো নষ্ট করে। এই কোরআনটা যদি পড়া না হয়, আপনার কারণে এখানে পড়ে থাকে, গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি দিতে চান, কোরআনের দামটা মসজিদে দেন। 1000 টাকার কোরআন শরীফ কিনবেন, এটা মসজিদে টাকাটা দেন, তাহলে এটা সরাসরি কি কাজে লাগবে। আপনি কোরআন শরীফ দিয়ে রাখলেন 50 বছর, 100 বছরেও এই কোরআনটা কেউ পড়লো না, না পড়লে এটা কোনো কাজে আসলো না। এজন্য আমাদের আলোচনা বেশি হয়ে যাচ্ছে। ঘুমের সুন্নাত, ঘুমানোর পূর্বে কিছু সময় কি করা? আবার বলেন কি করা? কোরআন তেলাওয়াত। ঘুম থেকে উঠে আমরা সর্বপ্রথম কোথায় যাই? পেশাব পায়খানা করার জন্য ইস্তেনজায় যাই। ইস্তেনজার যতগুলো সুন্নাত আছে, বাম পা দিয়ে ঢোকা, দোয়া পয়রা ঢোকা, ইত্যাদি ইত্যাদি আছে না, এর ভিতরে একটা অবহেলিত সুন্নাত, যে সুন্নাতটা অনেক ভদ্রলোক, কি লোক, কথা বলে না, কি লোক, টাকাওয়ালা, কিওয়ালা, এরাও মানতে পারে না, অথচ সেই সুন্নাতটা আদায় করার জন্য মাত্র 35টা টাকা লাগে। কয় টাকা লাগে? এইবার বলেন তো সেই সুন্নাতটা কি? টিস্যু। সেই সুন্নাতটা কি? টিস্যু। পানি খরচ করার পূর্বে ঢিলা কুলুফ ব্যবহার করা। পানি খরচ করার পূর্বে কি করা? আমি যেটা বললাম যে অনেক টাকাওয়ালা আছে, অনেক ভদ্রলোক আছে, অনেক শিক্ষিত আছে, এই 35 টাকা সে এই সুন্নাতের পিছে খরচ করতে পারে না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমি কিন্তু দেখে দেখে বলি, আমি পাহারা দিয়ে এরপরে বলতেছি, যে আন্দাজে বইলা দিছি এরকম না। আমি অনেক ভদ্রলোক যেহেতু উচ্চারণ করেছি, সেহেতু কোনো এক ভদ্রলোককে আমি দেখেছি, সে সমাজের ভিতরে ভদ্র, সমাজে কি ভদ্র, সমাজে সে টাকাওয়ালা, কিওয়ালা, শিক্ষিত, কিন্তু 35 টাকা খরচ করে পাছা পরিষ্কার করার হিম্মত তার। তাহলে বাথরুমের ইস্তেনজার যতগুলো সুন্নাত আছে, তার ভিতরে একটা সুন্নাত কি? পানি ব্যবহার করার পূর্বে টিস্যু অথবা কুলুফ ব্যবহার। এটা তো 95 জন করে না। কয়জন করে না? শতকরা 95 জন টিস্যু ব্যবহার করে না। আমার এক আত্মীয় তার বিয়ার জন্য ছেলে পক্ষ মেয়ের বাড়িতে গেছে, একজন দৌড় দিয়ে বাথরুমে চলে গেছে। কোথায় চলে গেছে? বাথরুম থেকে আয়সা বলছে যে এই বাড়িতে সম্বন্ধ হবে না। এই বাড়িতে কি হবে না? সবাই বলে যে, সবাই দেখে ঘরে টিভি ফ্রিজ কি কি আছে, আপনি চলে গেছেন কোথায়? কই চলে গেছেন? কারণ বাথরুমে যায় দেখছি যে বাথরুমের সুন্নাত আছে কিনা। বাথরুমের সুন্নাত কি? টিস্যু নাই, কুলুফও নাই। তাহলে এই মেয়ের ভিতরে যদি এই সুন্নাত না থাকে, তাহলে এই মেয়ে সারা জীবন যত খাবার খাওয়াবে, সব খাবারে থাকবে পায়খানা। সব খাবারে কি থাকবে? পায়খানা। এই জন্য এই মেয়েকে নিয়ে পায়খানা খাইতে পারবো না। এই জন্য ইস্তেনজার যতগুলো সুন্নাত আছে, তার ভিতরে একটা উল্লেখযোগ্য সুন্নাত কি? ঢিলা কুলুফ ব্যবহার করা। সেটা মাটি হোক, টিস্যু হোক, মাটি হোক আর কি হোক, টিস্যু হোক। আমার আব্বার মসজিদে যখন নতুন আসছে ঢাকায়, সেই 30 বছর আগে বয়ান দিছে যে সবাই ঢিলা কুলুফ ব্যবহার করবেন। ঢিলা কুলুফ তো কেউই চিনে না, আবার মাটি দিয়ে বানায়া দিছে, বানায় না, বানায়া দিছে। এখন আব্বাই তো দাঁড়ায় রয়েছে যে কে কিভাবে ব্যবহার করে। এখন দেখতেছে পেশাবখানায় যাইয়া ঢিলা আগে মাটিতে রাখা, ঢিলা কোথায় রাখা? এই ঢিলার উপরে পেশাব করে। কিসের উপরে পেশাব করে? ঢিলার উপরে পেশাব করে। হুজুরি বলছে ঢিলা কুলুফ ব্যবহার করার জন্য, এখন কি করে? ঢিলার উপরে পেশাব করে। এরকম অবস্থাও আমাদের দেশে এখনো কি আছে। আমি একটা মাদ্রাসায় চাকরি করছি আমাদের গ্রামের বাড়িতে, যাই দেখি যে মাদ্রাসার বয়স অনেক হয়েছে, বাচ্চারাও মোটামুটি বড় হইতেছে, অনেক দিন পড়ছে, টিস্যুর কোনো বালাই নাই। পরে আমি বললাম যে সবাই আগামীকালকে টিস্যু নিয়ে আসবা। কি নিয়ে আসবা? টিস্যু নিয়ে আসবা। এখন ওই গার্জিয়ান ফোন দিছে আমাকে যে হুজুর আপনি টিস্যু দিয়ে কি করবেন?
আমি বলছি যে আমি তো কিছু করব না, আপনার সন্তানকে আমি কিছু করাবো, আপনি টিস্যু পাঠিয়ে দিয়েন। টিস্যু তো বাসায় নাই, ওই তাহলে একটা কিনে পাঠিয়ে দিয়েন। এখন তো টিস্যু নিয়ে আসছে, আমি বলছি যাও সবাই টিস্যু দিয়ে পেশাব পায়খানা করে আসো। একটা বাচ্চা আসছে, পেশাব করার পরে আমি চেক করতেছি যে সবার পাঞ্জাবি জায়গাও, পায়জামা চেক করি, দেখি পায়জামা ভিজা। পায়জামা কি করা, তার মানে কি পেশাব পায়জামায় পড়ছে। তুমি কি টিস্যু ব্যবহার করো নাই? ব্যবহার করছি। কিভাবে? পেশাব করে দাঁড়াইয়া পায়জামার চেন লাগাইয়া পায়জামার উপর থেকে টিস্যু ব্যবহার করছে। বুঝতে পেরেছেন? পায়জামার উপরে টিস্যু ধরছে। আমি পরে আবার ওকে স্তুতে ফেলে নিয়ে ওকে খুলে ধরে দেখাইছি যে এইভাবে এটা ধরবা। আমাদের অনেক মুসল্লি আছে যারা কুলুপ ব্যবহার করে, এটা ঠিক, কিন্তু মাটি থাকে ভিজা। মাটি থাকে কি ভিজা। এই যে আষাঢ় শ্রাবণ মাস গেছে, এখন তো ভাদ্র, বহুত মুসল্লি আমি পাহারা দিছি, যাইয়া টিস্যু ঢিলা খুঁজে ভিজা। কিরে ভিজা কুলুপ দিয়ে কিভাবে কুলুপ ব্যবহার করে? এটা তো সম্ভব না। ওই ঝুড়ির ভিতরে ফালানো দেখি ভিজা, আবার কিছু ওই যে গুঞ্জায় খুঁজে যায়, লুকায় রেখে যায়, এটাও কি ভিজা। তাহলে আপনি কুলুপ যদি ব্যবহার করেন, এটা ভিজাটা দিয়ে কি সম্ভব? শুকনা লাগবে। যাক, আলোচনা অনেক হয়েছে, আরেকটু আলোচনা ছিল, এটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি দুইটা সুন্নাত নিব আজকে, একটা ঘুমের সুন্নাত, একটা কিসের সুন্নাত? ঘুমের যতগুলো সুন্নাত আছে তার ভিতরে একটা সুন্নাত কি? মোবাইল টিপা, কি করা? কোরআন তেলাওয়াত করা। এখন বলতে পারেন যে আলিফ লাম থেকে তো আমি পারি না, নাস ফালাক আপনি পারেন না, আলাম তারা পারেন না, লিলাফি পারেন না, এগুলো পড়বেন। সূরা যদি হ্যাঁ, আরে বুঝাইতে রে, বলেন। কোরআন শরীফ হাতে ধরার শর্ত না, কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন খোলা হাতে ধরা এটা শর্ত না, জবানে পড়লেই হবে। এবার আপনি মুখস্থ করেন অথবা দেখে পড়েন, হয়েছে? এটা যে ভাঙ্গে কম লাগবে আমি বুঝি নাই। আচ্ছা, আচ্ছা, যাদের ঘুম আসে না তারা দেখে পড়বেন। আরে এই তো কত পরের কথা, পরে কয়জন হেড আগে বের করেন, আগামী সময় আবার জিজ্ঞেস করবো। তাহলে সর্বশেষ কথা হচ্ছে, ঘুমের যতগুলো সুন্নাত আছে তার ভিতরে একটা কোরআন তেলাওয়াত করা, একটা কি করা? আর ইস্তেনজার যত সুন্নাত আছে তার ভিতরে একটা ঢিলা কুলুফ। এটা কি ঢিলা কুলুফের উপরে, পায়জামার উপর দিয়া? তাহলে আমরা এই দুইটা সুন্নাত গত জুমায় গেছে, ওইটা তো আর মানেন নাই, ওইটা বাদ। এই জুমায় যেটা গেছে এটাও ভুলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।